আজকে দেখাবো বাসায় কিভাবে মাত্র 20 টাকা দিয়ে এরকম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন। প্রথমে আমরা আলুগুলোকে জুলিয়ান করে কেটে নেব। এই কাটাকুটি একটু লক্ষ্য করবেন, থিকনেসটা ঠিক এরকম হবে। এবার এগুলোকে আমি খুব সুন্দর করে ঠিক এইরকম যে ফ্রেঞ্চ ফ্রাই যে সাইজটা, সেই সাইজটা কেটে নেব। একটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে, সবগুলো যখন একই সাইজের হয় তাহলে হচ্ছে সিদ্ধ হতে কিন্তু কোনো সমস্যা হবে না। কাটা আলুকে এখন আমি একটা বলে তুলে নিব। এবার কাটা আলুগুলোর মধ্যে আমি পানি ঢেলে দেব। আলুতে থাকা যে স্টার্চটা আছে, কষটা আছে, এটা যেন পানির সাথে ডিজলভ হয়ে যায়। এটাকে 15 মিনিট থেকে 20 মিনিট এবার এভাবে রেখে দিব। এবার আমরা পানি বয়েল করার জন্য চুলায় উঠিয়ে দিব। আমার পানি বয়েল হয়ে এসেছে, এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ, 250 ml ভিনেগার। এই ফুটন্ত পানির মধ্যে আমি আমার কাটা আলুগুলোকে ছেড়ে দেব বয়েলের জন্য। বয়েল করব হাফ বয়েল। এটাকে এখন ঢাকনা দিয়ে থেকে দেবো। এটা জাস্ট স্ট্রেইট আমি 5 থেকে 6 মিনিট এটাকে বয়েল করব। অনেকে কোয়েশ্চেন করতে পারেন আমি কেন ভিনেগার ইউজ করছি। পটেটোর একটা গন্ধ আছে, ভেজিটেবল টাইপের একটা গন্ধ আছে, ওই গন্ধটাকে ডিজলভ করার জন্যই কিন্তু আমি এতে ভিনেগার ইউজ করছি। অ্যাপ্রক্সিমেটলি 6 মিনিট হয়ে গেছে। আমি এবার এটাকে চুলোটাকে বন্ধ করে দেব এবং ফ্রাইসগুলোকে তুলে ফেলবো। বয়েল করা ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি এখন রুম টেম্পারেচারে ঠান্ডা করব। আমি এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার 1 থেকে 1.5 চামচ ফ্রাইসের মধ্যে দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিব। এতে ফ্রাইসের মধ্যে একটা ক্রিস্পিনেস চলে আসবে। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে ডিপ ফ্রাই করব। তেল দেওয়ার প্যানটাকে এখন আমি মিডিয়াম হিটে হিট করব। তেলে হিট চলে এসেছে, এবার আমি এক এক করে ফ্রাইসগুলো ছেড়ে দেবো। আমি এটাকে ডিপ ফ্রাই করব। গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে আসবে দেখবেন তেলের উপরে ভেসে উঠছে, ঠিক ততক্ষণ পর্যন্ত খুব সুন্দর একটা ক্রিস্পিনেস চলে আসছে। এখন কিন্তু নামিয়ে ফেলতে হবে, তাই আমি চুলোটা বন্ধ করে দেব এবং একটি বল নিব। প্রথমে বলে নিচে আমি অবশ্যই একটু টিস্যু দিয়ে নিব, যাতে এক্সট্রা অয়েল যেটা আছে এটা টিস্যু সোক করে নেয় এবং ফ্রাইসগুলো উঠিয়ে ফেলবো। রেডি হয়ে গেল আমাদের ফ্রেঞ্চ ফ্রাই। এবার খাওয়ার পালা। তার আগে কিন্তু আমি অবশ্যই মাসালেজের যে টেস্ট বুস্টারটা আছে এটা দিয়ে নেব। টেস্ট বুস্টারটা দিয়ে যখন খাবেন তখন বুঝতে পারবেন যে এটার মজাটা কতখানি বেড়ে যায়। আই জাস্ট ক্যান ওয়েট। এবার খাওয়ার পালা। বিসমিল্লাহ। টেস্ট বুস্টারের মশলার খুব সুন্দর একটা কিক আর ফ্রেঞ্চ ফ্রাই, একটা অসাধারণ কম্বিনেশন তৈরি হয়ে গেছে। বাসায় কিন্তু চাইলে আপনারা এভাবে মাত্র 20 টাকায় ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেলতে পারবেন এবং খুশি করতে পারবেন সম্পূর্ণ পরিবারের সদস্যকে।